না। এই যে কটা উপদেষ্টা হয়েছে অধিকাংশ নাস্তিক। যদি নাস্তিক না হইতো, ইসলামের বিরুদ্ধে না হইতো, তাহলে এই নাস্তিক না হইলে এই নাস্তিকদের যে ওলামায়ে কেরামের রক্তের বন্যায়, আবু সাঈদের রক্তের বন্যায়, খুবাইবের রক্তের বন্যায়, ফয়জুল করিমের রক্তের বন্যায়, শাহাদাতের বন্যায় নতুন মানচিত্র, নতুন পতাকা, ফেসিবাদ বিরুদ্ধে ইউনূসের মতো একজন সরল সোজা মানুষের সামনে এতগুলি বেশ্যা, এতগুলি খানকি, এতগুলি নটি কেমনে নারী কমিশন নামে সাহস কোথায় পাইল? কিরে আন্দোলন করলাম ফয়জুল করিম, জেলে গেলাম আমরা, জেলে গেলে মামুনুল হক, শাহাদাত করলো ওলামারা, শহীদ হইল ছাত্ররা, শহীদ হইল মেয়েরা। কিন্তু এখন যে বাংলাদেশের সফলতা আসছে, বাংলাদেশের উর্বরতা আসছে, বিদেশিদের নজর পড়ছে, ইউনূস কাকা বেড়ে বসে দাঁড়াইছে, মাঝখান থেকে কয় বেশ্যা, কয় খানকি করতো নাইলো, কথা কয় না। আন্দোলনের সময়গুলি ছিল। আমরা যখন উলামায়ে কেরাম আন্দোলন করছে, জিহাদ করছে, রক্ত দিছে, জুলাইয়ের আন্দোলনে, আগস্টের আন্দোলনে, 16 বছরের আন্দোলনে এই হিন্দু মার্কা, এই ইসকন মার্কা, এই ওবিসি মার্কা একটা মহিলাও রাজপথে ছিল? কেউ? আজকে যেই দেশ এক সুফলতা, সজীবতা, স্বাধীনতা, ইতমিনান হয়েছে, তখনই কোরআনের বিরুদ্ধে ওদের চুলকানি, ওরা দাঁড়ায় গেছে যেন ঘরে ঘরে কোরআন না আসে, মার সিনায় কোরআন না আসে, মেয়ের সিনায় কোরআন না আসে। কোরআনের বিরুদ্ধে নারী সংস্কার নামে বেশ্যা খাড়া হয়ে গেছে। কেউ কথা কয় না কা? এই বেশ্যা যদি না খারাইতো, কয় নাস্তিক ছাত্র যদি উপদেষ্টা না হইতো, তাহলে ফয়জুল করিম বিএমপি যদি মেয়র হইতে পারে, চিটাগাঙ্গের মেয়র হইতে পারে, সিলেটের মেয়র হইতে পারে, তাহলে যিনি রক্ত দিল শায়েখে চরমনায়, তার মেয়র নিয়ে এত বাধা কোথায়? বাংলাদেশের জন্য, এই ফেসিবাদ তাড়ানোর জন্য 5ই আগস্টে সবচেয়ে বড় ভূমিকা বাংলাদেশের মধ্যে শেখ ফয়জুল করিমের। আচ্ছা, উনি হুজুর, উনি আলেম, উনি টুপিওয়ালা, উনি মদিনা জামাওয়ালা, মদিনার পাগড়িওয়ালা, উনি কোরআনওয়ালা, এটাই উনার অপরাধ? তার কত কি আছে এটার উপদেষ্টা বানাইবো? যার বেটারি কোরআন জানে না, সুন্নাত জানে না, হাদিস জানে না। যদি জানতোই তাহলে নারী কমিশন, ইসলামের কি দরকার, নারীদের কি আখলাক দরকার, নারীদের কি করা দরকার। এজন্যই তো বাংলাদেশে সারা পৃথিবীর মধ্যে কুতুবুল আলম আব্দুল মালিক সাহেব বাইতুল মোকাররমে গেছে, ওনার কাছে জিজ্ঞেস করতা, কয় বেশ্যা কেন নারী কমিশন নিয়ে গেছে? ইউনূস খবরদার, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলাবো।